আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। তো আমি সকালবেলা 3 ধরনের পানীয় খেয়ে থাকি, হেলদি পানীয়। তো কি কি খেয়ে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি ঘুমে থেকে উঠে ফজর নামাজ পড়ে আমি খেয়ে থাকি কুসুম গরম পানি। কুসুম গরম পানিটা আমি কি দিয়ে খাই সেটাই দেখাচ্ছি। আমি এক টুকরা আদা নিয়েছি এবং একটা লেবু নিয়েছি। আমি দিয়ে দিলাম 1 চামচ লেবুর রস এবং আদাটাকে ধুয়ে ছেঁচে রসটা বের করে নিয়েছি। দিয়ে দিলাম এখানে 1 চামচ আদা রস। অনেকে এখানে মধু খায়, তো আমি মধুটা খেতে পারি না, আমার গলার ভিতরে অস্বস্তি লাগে। তো আমি আদা এবং লেবু রস এবং আদা রসটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পিঙ্ক সল্ট। যারা মধু খেতে পারেন অবশ্যই এখানে মধু দিয়ে খাবেন, তাহলে ভালো গুণাগুণ পাবেন। তো আমি সকালবেলা এই কুসুম গরম পানিটা আমি খাই। খেয়ে আমি মেয়েকে নিয়ে স্কুলে চলে যাই। স্কুলে যেয়ে আমি মেয়েকে স্কুলে দিয়ে আধা ঘন্টা হেঁটে বাসায় চলে আসি। তো তারপর আমি বাসায় এসে চিয়া সিড খাই, সেটা আমি ভিজিয়ে রেখে যাই যাওয়ার আগেই। তো দেখুন আমি নিয়ে নিচ্ছি এখানে সাধারণ নর্মাল পানি দিয়ে দিলাম। অনেকে এখানে গরম পানি দিয়ে খায়, অনেকে মধু দিয়ে খায়, লেবু রস দিয়ে খায়। আমি এখানে কিছুই দিই না। আমি এখানে অনেক সময় তুকমাদানা এবং ইসুপগুল দিই। তো আমার ঘরে আজকে ছিল না, শেষ হয়ে গিয়েছে। তো শুধু আমি চিয়া সিডটা ভিজে রেখে যাই। বাইরে থেকে হেঁটে এসে আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে আমি এই চিয়া সিডটা খেয়ে থাকি। বাইরে থেকে এসে আমি চিয়া সিডটা খেয়ে ফেলি সম্পূর্ণটা। পারফেক্ট গুণাগুণ পাওয়ার জন্য চিয়া সিডকে অবশ্যই আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। চিয়া সিড অনেকে বলে সুপার ফুড। তো এটা গুণাগুণ সম্পর্কে আপনারা সবাই জানেন। তো দয়া করে এটা খাবেন নিজেকে হেলদি রাখার জন্য। তারপর 12টা দিকে আমি খাই ব্ল্যাক কফি। অনেকে এই সময় গ্রিন টি খায়। তো গ্রিন টি আমি তিতা লাগে, খেতে পারি না। তো এখানে আমি সম্পূর্ণ গরম পানি নিয়েছি, তার ভিতর হাফ চামচ থেকে কম আমি দিয়েছি একটু কফি। দিয়ে দিলাম এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। দেখে বুঝতে পারছেন এটা আমি সবসময় খাই। কফির সাথে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা আমি খেয়ে থাকি 12টার দিকে। চিয়া সিড খাওয়ার পর আমি ঘরে সম্পূর্ণ কাজ করি এবং গোসল করি। তারপর ফ্রেশ হয়ে 12টার দিকে আমি ব্ল্যাক কফিটা খেয়ে থাকি। তো তারপরে দেখা যায় আর ক্ষুধা লাগে না। 3 ধরনের পানি খেলে ক্ষুধা এবং তৃষ্ণা তিনটাই মিটে যায়। সকাল থেকে আমি সাধারণত দুপুর পর্যন্ত কিছুই খাই না, এই 3 ধরনের পানি খেয়ে থাকি। দুপুরবেলা আমি ভাত খাই। তো সকাল থেকে দুপুর পর্যন্ত এই 3টাই আমার খাবার। অনেক সময় বেশি ক্ষুধা লাগলে আমি একটা ডিম পোস্ট খাই। সাধারণত আমি কিছুই খাই না এই 3টা ছাড়া। তো দেখুন আপনারাও খাবেন। সব কিছু খাবার সাথে সাথে একটা হেলদি ড্রিঙ্কসও খাওয়া খুবই দরকার।